আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাহনাজ ইউনিভার্সে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো ভিডিওটি আমি একদম মধ্য দুপুর থেকে শুরু করেছি। আমি ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর আমার সকালে অন্য কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি, সেগুলো আর ভিডিও করিনি। তো রান্নার পরে কাকি চলে এসেছে ঘর মোছার জন্য। তো আমি বললাম যে কাকি, আমি রান্না করতে যাব, আমার একটুও জিরে বাটা নাই, আপনি আগে একটু আমাকে জিরাটা বেটে দেন, তারপর ঘরটা মুছে দিবেন। তো উনি প্রথমে পেঁয়াজ ছিলে দিয়েছে, আমার ব্লেন্ড করা থাকে সব সময়, তো ওগুলো শেষ হয়ে গিয়েছে। পেঁয়াজ ছিলে দিয়েছে, ওগুলো দিয়ে তারপর এখন জিরাটা বেটে দিচ্ছে। এরপর আমি রান্না করতে যাব। তো উনি কিন্তু জিরাটা খুব সুন্দর করেই বাটে, আমার হাজব্যান্ড জিরাটা শিল পাটাতে বেটে খাওয়াটা বেশি পছন্দ করে। ব্লেন্ড করলে দেখা যায় একটু কেমন সাবা সাবা থাকে, ওইটা আমার কাছেও ভালো লাগে না, আর তার কাছেও ভালো লাগে না। তো আজকে একটু বাইরে ওয়েদারটা তো এমনি বরাবর একটু ঠান্ডা ঠান্ডা, সব সময় বৃষ্টি হচ্ছে। তো আজকেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো ভাবলাম যে এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করি। বৃষ্টি হলেই মনটা চায় যে একটু খিচুড়ি বা একটু বিরিয়ানি, বিশেষ করে খিচুড়িটা বেশি মন চায়। তো এই যে ভাবনা সেই কাজ। তো আমি গোশটা আলাদা করে রান্না করব, আর খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করব। দেখেন এর মাঝে কিন্তু কারেন্ট চলে গিয়েছে। আমার আশেপাশে একদমই অন্ধকার দেখাচ্ছে, আর বাইরে তো বৃষ্টি হলে এমনিতেই ঘরে অন্ধকার থাকে। তো আমি এখন কি করব দিশে না পেয়ে আমি প্রেশার কুকারে তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে অনেক সময় চলে যাচ্ছে, আর এই যে বাইরে প্রচুর টপ টপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর গাছপালা বৃষ্টির সময় কি সুন্দর দেখা যায়, একদম পরিষ্কার থাকে পাতাগুলো। আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে, তাই একটু শেয়ার করলাম। এই যে মাংসটা একটু আপনাদের কাছে দেখালাম আর কি, একটু ঝোল রেখেছি, কারণ খিচুড়ি দিয়ে খাওয়ার সময় একটু ঝোল প্রয়োজন হয়, এজন্য খুব বেশি না আবার একদমও কম না, যাতে করে ঠিকঠাক মতো হয়। তো আর প্রেশার কুকারে 2টা সিটি দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই যে তাড়াতাড়ি হয়ে যায় আসলে প্রেশার কুকারে রান্না করলে রাইস কুকারের থেকেও। এখনও কিন্তু কারেন্ট আসেনি, তো ভালোই হয়েছে, আমার তাড়াতাড়ি আরও রান্না হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ধরে দেওয়ার চেষ্টা করবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখন সন্ধ্যার সময় ওর বাবা কাঁঠাল এনেছে, আমার কেন জানি একটু কাঁঠাল খেতে ইচ্ছা হচ্ছিল, তাই ওর বাবাকে বললাম। পরে সে ছোট্ট একটা কাঁঠাল এনেছে, কারণ দেখা যায় আমাদের এই যে ছোট একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু অনেকটাই রয়ে যাবে, কাকিকে দিয়ে দেব, হয়তো 1-2বার খাওয়া হবে। কাঁঠালটা যেমন খেতে চাচ্ছিলাম একদম ঠিক সেরকমই হয়েছে, খুব বেশি রসালো না, আবার খুব বেশি খাজাও না, মোটামুটি খুব সুন্দর একটা আর কি কাঁঠাল হয়েছে, আর মিষ্টিও ছিল মোটামুটি। আর এখানে কাঁঠালের সঙ্গে কিছু মাছ আনা হয়েছে, একদম জ্যান্ত মাছ। এই মাছগুলো অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম, তোর বাবা পেয়েই নিয়ে আসলো আমার জন্য। এই মাছগুলো একটা আলু কেটে দিয়ে যদি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর কি সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে খুব মজা লাগে। আর ছোট মাছ, একদম জ্যান্ত মাছ, ওর বাবা কিছু কেটে দিচ্ছে, এখান থেকে কিছুটা নিয়ে আমি রান্না করব, আর বাদ বাকি ফ্রিজে রেখে দেব, কাকি এসে কেটে দিবে। তো আমার ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।